যে মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যদি কেউ জীবিত থাকে, আর যদি সে ওই রমজানে খাঁটি নিয়তে ইখলাসের সহিত আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে থাকে, দোয়া করে থাকে, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত তার পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। সকলে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার ভিতরে 2 নাম্বার পারার ভিতরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। شكر করে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে বিশ্বাসীগণ, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করে দিলাম, তোমাদের উপর রোজাকে ফরজ করে দিলাম, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপর, পূর্ববর্তী যে সমস্ত নবী রাসূল ছিল, তাদের উম্মত ছিল, তাদের উপর যেমনই ভাবে রোজা ফরজ করেছিল, তেমনই ভাবে তোমাদের উপর রোজা ফরজ করে দিলাম। সকলে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে মুমিনগণ, আর যত তোমরা সাবধান হতে পারো, মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বনকারী হতে পারো, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দিলাম। সকলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো এক আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, একটু খেয়াল করে দেখো, রমজান মাস যাতে কোরআন অবতীর্ণ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে আমাদের যে কিতাব রয়েছে, মুসলিম উম্মার কিতাব রয়েছে, সর্বশ্রেষ্ঠ কিতাব রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নবী রাসূলের প্রতি কিতাব নাযিল করেছে, এই কিতাবের ভিতরে 104 খানা কিতাব আমাদের জানা রয়েছে। 104 খানা কিতাবের ভিতরে 4 খানা সর্বশ্রেষ্ঠ, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 কিতাবের থেকে সবচেয়ে মর্যাদা বানিয়ে দিলেন কোরআনকে। কেননা তাওরাতের পর যদি ইনজিল আসতো, তাওরাতের কি হতো, বিধিবিধান নষ্ট হয়ে যেত, বাতিল করা হতো। কিন্তু কুরআন এমন একটি কিতাব, আমার নবীর উপর নাযিল হওয়ার পর প্রথম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এর বিধিবিধান চেঞ্জ হওয়ার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সর্বশ্রেষ্ঠ নবী বানিয়ে দিলেন, সর্বশেষ নবী বানিয়ে দিলেন, এই জন্য সর্বশেষ কিতাব কুরআন বানিয়ে দিলেন। সকলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রমজান মাস আমি কুরআন অবতীর্ণ করেছি, যা মানবজাতির জন্য কি পথ দিশা দিবে, পথ প্রদর্শন করবে, সত্য মিথ্যা মতে পার্থক্য মানুষ নির্দিষ্টভাবে বুঝতে পারবে। সুতরাং তোমাদেরকেও যদি এই মাসে উপস্থিত থাকবে, সেজন্য রোজা রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে রোজাগুলোকে এত পরিমাণ আমাদের জন্য বরকত দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মাসের ভিতরে দেয় নাই। রমজান মাস হলো রমজান আরবি মাসের 9তম মাস। সুবহানাল্লাহ। কয় নম্বর মাস? 9 নম্বর মাস। এই 9 নম্বর মাসে রমজান মাস হয়। তাহলে মুহররম থেকে শুরু করে শাবান পর্যন্ত, শাওয়াল থেকে শুরু করে জিলহজ পর্যন্ত বাকি যেগুলো মাস রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই এক মাসের বিনিময়ে আল্লাহ
রব্বুল আলামিন প্রত্যেকটা মাসের কি গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সকলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসটাকে এমন ভাবে বানিয়ে দিলেন, ও মুসলিম ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন as-sawmu li wa ana ajzi bi, বান্দা রোজা রেখেছে আমি রবের জন্য, আমি রব তাদেরকে এই রোজার সওয়াবগুলোকে আমি নিজে দান করব। কাউকে কোনদিন বলি নাই। নামাজের জন্য সওয়াব নির্ধারণ করা রয়েছে, এই রুকু সিজদার জন্য সওয়াব নির্ধারণ করা রয়েছে, দান সদকার জন্য নেকি নির্ধারণ করা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র একটি নেক আমল, রোজার কোন ধরনের নেক আমলগুলো তিনি কোনো নির্দিষ্ট আকারে বলেন নাই। সকলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসকে এমন একটি মাস বানিয়ে দিলেন, যদি কোনো বান্দা বান্দী আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইখলাসের প্রতি বিশ্বাস রেখে এই নেক আমলের কারণে যদি যারা নেক আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কাল কিয়ামতের দিন যদি কোনো মুমিন মুমিনাত এই রমজানের কারণে জান্নাতের মধ্যে যায়, রমজান রোজাদার ব্যক্তির জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটি জান্নাতের দরজা রেখে দিয়েছি। সকলে সুবহানাল্লাহ। আর সেই দরজার নাম হলো রায়্যান দরজা। সকলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এত পরিমাণ গুরুত্বপূর্ণ সহকারে রমজান মাসকে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চান তিনি আমরা যেন বেশি বেশি করে নেক আমল করি। ওই যে পিছনের কথা ফিরে যায়, যেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ও আমার হাবিব, আমি আপনার উম্মত মুহাম্মাদের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ও নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি এমন উপহার দিলেন? আমার নবী বললেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আমি কি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলাম। মুসা আলাইহিস সালাম বলেন, ও নবী, আমার উম্মতেরা তো 2 ওয়াক্ত নামাজই পড়ে না, আপনার উম্মতে মুহাম্মাদি কেমনে 50 ওয়াক্ত নামাজ আদায় করে রে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলেন আবার চলে গেলেন রবের কাছে। রব্বে কারীম আমার আল্লাহ তাআলা বলেন, ও নবী, আমি আপনার উম্মতে মুহাম্মাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। যদি কেউ 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে পারে তাকে অন্য কোনো কিছু করা লাগবে না। ও বান্দা, তুমি 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবে, আমি আল্লাহ তোমার সমস্ত জিন্দেগি ঠিক রাখবো। সকলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুহাম্মদ, ও উম্মতে মুহাম্মাদে, ও আমার বান্দা বান্দি, যদি কেউ রমজান মাসে একটি ফরজের ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই ফরজকে 1 থেকে শুরু করে 70 গুণ বাড়িয়ে দেন। সকলে সুবহানাল্লাহ। কি বুঝা গেল? একটি ফরজ ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি 70 গুণ বাড়িয়ে দেন, এই 70 থেকে আমরা যদি 12 কে বাদ দেই বা 22 কে বাদ দেই, হয় না 52? কি হয়? 52 হয়। মিলুনি কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 50 রমজানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন 70 দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য স্পেশাল কিছু আমল দিয়ে দিয়েছেন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে স্টার্ট করে দিয়েছেন। আজকে আমরা 2য়তম রোজার মধ্যে আছি, আর এই দ্বিতীয়তম রোজার ভিতরে এই 10টি রোজা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করে দিলেন, ও উম্মতে মুহাম্মাদি, তোমরা যে রোজা রাখবা আমি তোমাদের জন্য ভাগ করে দিলাম। প্রথম 10 দিন দিলাম তোমাদের রহমতের জন্য। কি জন্য? রহমতের জন্য। এই 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রহমতের ফেরেশতাকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিলেন। ও ফেরেশতারা, দেখো দেখো দেখো, আমার যে সমস্ত বান্দা বান্দি রয়েছে রমজান মাসে রোজা রেখেছে, তাদের প্রতি আমি রবের খাস রহমত নাজিল দেওয়ার জন্য তোমরা দেখে এসে চাই। গরিব মানুষ রমজানের ভিতরে কিভাবে রোজা রাখে, ফেসবুকে বা লাইনের ভিতরে আমরা অনেকেই দেখি বৃদ্ধারা শুকনা মুড়ি আর পানি খাই ইফতারি করে। বড় লোকেরা কত দামি দামি খাবার খেয়ে ইফতারি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যার ধন সম্পদ বেশি তার হিসাব নিকাশ বেশি, কিন্তু রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের ঠিক করে দিয়েছেন। আমি বলতে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধান করে দিয়ে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো বিধান কুরআন মাজিদের ভিতরে বলে দিয়েছেন, আমার নবী যেগুলো হাদিসের মধ্যে বলেছেন, যে কোনো মুমিন মুমিনাত তার যাকাতের টাকাগুলো সঠিকভাবে সে দান করতে পারে, যাকাত দিতে পারে, বাংলাদেশের ভিতরে কোনো দরিদ্র ব্যক্তি থাকবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইসলামের ভিতরে যেমন শান্তি দিয়েছেন, সারাদিন যখন রোজা রাখার পরে যখন ইফতারির সময় এক গ্লাস পানি খাই, দিলটা জুড়ে যায়, মনে হয় আলহামদুলিল্লাহ। এক গ্লাস পানির ভেতরে যে শান্তি দিয়েছেন, সারা অন্য দিনের বিরিয়ানি খেলেও সে শান্তি লাগে না। উম্মতে মুহাম্মাদি, আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলতেছিলাম, রমজান মাসের প্রথম 10 দিন রহমতের 10 দিন দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা প্রশ্ন করলো, ও বান্দা, প্রথম 10 দিন তো রহমতের জন্য দিয়ে দিলাম। বান্দা বলে, আল্লাহ অনেক গুনাহ করেছি, গুনাহগুলো কেমনে মাফ করবো? সারাদিন রোজা রাখি, কাজ কাম করি, ইবাদত বন্দেগী করি, গুনাহগুলো কেমনে মাফ করবো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, কেন তুমি দেখো নাই আমি মাঝের 10 দিন মাগফিরাতের 10 দিন দিয়ে? সেটা বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাগফিরাতের 10 দিনে রহমতের ফেরেশতাকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দেয় আর বলতে পারে, ও ফেরেশতা দেখো আমার কোন বান্দা বান্দি কি করে আমার কাছে রবের কাছে ক্ষমা চায়, ক্ষমা প্রার্থনা করে, জিকির আজকারের জন্য চায়, নেক আমল করতে চায়, আমি রব তাকে তার গুনাহগুলো মাফ করে দিব। আমি রব তাদের জন্য এই 10 দিন মাগফিরাতের উন্মুক্ত করে দিলাম। সেটা বলে সুবহানাল্লাহ। রহমত গেল, মাগফিরাত গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন কে যখন প্রশ্ন করা হলো, আল্লাহ এবার আমি রহমতও পেলাম, মাগফিরাতও পেলাম, 1 মাস কি ইবাদত করব? 1 মাসের জন্য আমি কেমনে ইবাদত করব? আদমের উম্মত, আদম আলাইহিস সালামের উম্মত হাজার বছর জীবিত ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত হাজার বছর জীবিত ছিল, তারা তো অনেক ইবাদত বন্দেগী করেছে, আমি কেমনে ইবাদত করব? আমাদেরকে একটু ইবাদতের বলে দাও, এমন 10 দিন দিয়ে দাও যে ইবাদত আমি 10 দিনে করলে তাদের সবার থেকে উপরে যেতে পারবো। সকলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার বান্দা বান্দি, তোমরা কি দেখো নাই আমি লাস্টের 10 দিনে নাজাতের 10 দিন দিয়ে দিলাম? সকলে সুবহানাল্লাহ। নাজাতের 10 দিনের মধ্যে কি দিয়ে দিলাম? এমন একটি রাত দিয়ে দিলাম, লাইলাতুল কদরের রাত দিয়ে দিলাম, যেখানে 84 বছর 4 মাস যদি কেউ এক রাত্রে ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেক আমলের ভিতরে 84 বছর 4 মাসের ইবাদত করার পরিমাণ সওয়াব দিয়ে দেন। সেভাবে সুবহানাল্লাহ। সাধারণত বাংলাদেশের গড় আয়ু হলো 60 থেকে 70 বছর, 60 থেকে 70। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের 83 বছর 4 মাস বাড়িয়ে দিল। তো দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে আমাদেরকে যেভাবে তিনি আগলিয়ে রেখেছেন, আমাদের জন্য নেক আমলের রাস্তা আরো বাড়িয়ে দিয়েছে। যদি আমরা উম্মতে মুহাম্মাদি এই রমজান মাসে বেশি বেশি করে নেক আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কতই না কি রেখেছেন, শান্তি রেখেছেন। যখন কোনো বান্দা বান্দি পৃথিবীর ভিতরে যদি আমি একটু প্রশ্ন করি, তাদের প্রশ্নের উত্তর দিয়ে একটু বলি যে তোমাকে আমি 1 লক্ষ টাকা দিব, তুমি না খেয়ে থাকবে, কেউ রাখবে? আমি রাখবো না। আপনাদের কেউ রাখতেছেন বলেন? কেউ রাখবে না। এই কারণে রাখবে না, ক্ষুধা এমন একটা জিনিস, পৃথিবীর সমস্ত দিকে দেখানো গেলে, হাত কেটে গেলে রক্ত দেখাতে পারবো, জান চলে গেলে বলতে মরে গেছে, চোখ নষ্ট হয়ে আমি অন্ধ, কথা বলতে না পারলে আমি বাবা, কানে শুনতে না বলে আমি কি ঠসা, আমার পা ভেঙে গেলে আমি লেগলা, আমার পেট খারাপ, আমার ডায়রিয়া হয়েছে। পৃথিবীর সমস্ত বিষয় মানুষকে দেখানো গেলে ক্ষুধা যন্ত্রণা কাউকে দেখানো যায় না, ঠিক কিনা? মুসলমান পারত ঘরের ভিতরে গেট লাগিয়ে
পানি খেতে পারতো। মুসলমানের সামনে রোজা রাখা অবস্থায় দামি দামি শাহী খাবার রয়েছে, ইফতারের সময় হয়েছে, আযান দেয়, নামাজ দেন, শাহী খাবার রয়েছে, পৃথিবীর সবচেয়ে দামি খাবার রয়েছে, বিরিয়ানি রয়েছে, কাচ্চি রয়েছে, শরবত রয়েছে, লাচ্ছি রয়েছে। মুসলমান হাত দেয় না, কিন্তু হাত দেয় না, সে রবের নির্দেশনা অনুযায়ী মানেছে। ততক্ষণ পর্যন্ত না মুয়াজ্জিন আল্লাহু আকবার বলতেছে, ওই মুমিন মুসলমান রোজাদার ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইফতারে হাত দেয় না। কি জন্য হাত দেয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও উম্মতে মুহাম্মাদি, ও আমার বান্দা-বান্দী, আস-সামুলি ওয়া নাফিসিনি, আমি আগেই বলে দিয়েছি রোজা আমার জন্য, আর আমি রোজার প্রতিদান আমি নিজেই দিব। এই সময় রমজান মাসে দোয়া কবুল হওয়ার সর্বোত্তম সময় হলো, জায়গা হলো ইফতার সামনে নিয়ে। যখন আপনি ইফতার সামনে নিয়ে দোয়া করবেন, আল্লাহ মাগফিরলি, এ আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি গুনাহ করেছি, নামাজ পড়তে পারি নাই, পরিবারের কারণে দান সদকা করতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, জিকির আজকার করতে পারি নাই, তোমার নির্দেশনা অনুযায়ী নাকি আমল করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দোয়াগুলো শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন, ও ফেরেশতা, বান্দার সামনে খাবার রয়েছে, সে কেন খাবার খায় না? সে খাবার না খেয়ে আমাকে দোয়া করতেছে কি কারণে? বলে আল্লাহ, সে আপনার জন্য রোজা রেখেছে, আপনি যতক্ষণ পর্যন্ত না আপনার নির্দেশনা যাবে, ততক্ষণ পর্যন্ত আপনার নাম উচ্চারণ হবে, আযান না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত সে খাবার খাবে না। তার আপনার প্রতি দোয়া করতে থাকবে, দোয়া করতে থাকবে। সব করে সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ও বান্দা, ও ফেরেশতা, দেখে নাও, দেখো তোমরাই বলেছিলে আমার বান্দা বান্দি দুনিয়ার মধ্যে গিয়ে রক্তপাতগিরি করবে, সহবাদ করবে, মারামারি হানাহানি কানাকানি করবে। আজকে তোমরা দেখে নাও, সে আমার জন্য রোজা রেখেছে, সে তার সামনে খাবার রয়েছে, খাবার খায় না, পানির ব্যতীত পানি মুখে দেয় না, পানি না খেয়ে আমার কাছে দোয়া করতেছে। ও ফেরেশতা, তারা কি চায় তারা তোমরা দিয়ে দাও। সেটা বলে সুবহানাল্লাহ। আসুন আমরা সকলেই এই রমজান মাসে বেশি বেশি করে নাকি আমল করি, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উম্মত মুহাম্মাদের জন্য সর্বোচ্চ যে আমল রয়েছে নামাজ। কাল কিয়ামতের দিন সর্বোচ্চ নামাজ হিসেবে হবে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, কাল কিয়ামতের দিন আমি আপনার উম্মতে মুহাম্মাদীকে কারোর সামনে লাঞ্ছিত করব না, আমি আপনার নাম কাটতে দেব না, আপনার মান সম্মান আমি রক্ষা করবো। দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও উম্মতে মুহাম্মাদী, ও আমার বান্দা বান্দি, তোমরা মনে রাখো, তোমরা যদি ফরজ নামাজ ছেড়ে দিবে, কাল কিয়ামতের দিনে তোমাদের নফল নামাজ হিসাব করা হবে, নফল নামাজ হিসাবে তোমার ফরজের ঘাটতি পূর্ণ করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও বান্দা বান্দি, মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো, যদি তোমরা রমজান মাসে 2 রাকাত ফরজ নামাজ আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন 2 রাকাত ফরজ নামাজকে ৭৪ গুণ বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। এরপরে বলেন, ও বান্দা বান্দি, যদি তোমরা কি করো, সুন্নত নামাজ আদায় করো, আমি সুন্নত নামাজকে ফরজের সাথে সমতুল্য বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সুন্নতগুলো যদি ফরজ হয়ে যায়, নফলগুলো কি হবে? নফলগুলো হইবে সুন্নত, মুস্তাহাব হইবে নফল। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফরজের ঘাটতি পূরণ করার জন্য নফল নামাজ কি করবেন? ইতিহাস খুঁজবেন। এই জন্য আমরা দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে তারাবির নামাজ আদায় করতেন। তিনি কয় রাকাত তারাবি আদায় করেছেন? অনেক মুসনাদ হাদিস রয়েছে, সহিহ হাদিস রয়েছে, 20 রাকাত তারাবি পড়তেন। নবীর জামানায় নবী পরে সাহাবায়ে কেরাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে দিতে বলেন, মসজিদ নববীর ভিতরে এক একজন সাহাবী এক এক ঘন্টা দাঁড়িয়ে তারা তারাবির নামাজ আদায় করতেছেন। কি করতেছেন? তারাবির নামাজ আদায় করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, ও সাহাবীগণ, আজ থেকে তোমরা জামাতের সাথে তারাবির নামাজ আদায় করতে শুরু করো। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত মুহাম্মদ, তোমরা শুনে রাখো, তোমরা ওই দল জান্নাতি হবে, আমার উম্মত মুহাম্মাদের ভিতরে 73টি দল হবে, তার মধ্যে 72টি যাবে জাহান্নামে, একটি যাবে জান্নাতে। কোনটি জান্নাতে যাবে? ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়া আনা আসহাবি, সমস্ত উম্মতে মুহাম্মাদি আমি রাসূলের সুন্নাত মানবে এবং আমার সাহাবীর সুন্নাত মানবে, ওই সমস্ত দল জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার পরে কোনো নবী আসতো তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আসতো। আমি কি পারবো ওমরের মতো পয়সা হতে? কখনোই সম্ভব নয়। কেননা ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি সাহাবী, তিনি আমাদের আমল আমাদের করা সম্ভব নয়। এই কারণে নয়, কারণ তিনি নবীকে কাছে থেকে দেখেছেন, তিনি ইসলাম বিজয় করেছেন, তিনি এমন থেকে আমল করতেন, মানুষের দ্বারে দ্বারে গিয়ে রবের জন্য কাঁদতেন, রবকে এত ভয় পেতেন। এই জন্য যেখানে সাহাবা কেরামের সাহাবীর হাদিস রয়েছে, সুন্নাত রয়েছে, সাহাবীর সুন্নাত পালন করা আমাদের জন্য সুন্নাত। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতে আমাদের বোঝা গেল, হাদিস থেকে বোঝা যায় যে আমাদের সঙ্গে তারাই করা সাহাবায়ে সুন্নাত। সুবহানাল্লাহ। আর যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নফলের সঙ্গে সুন্নাত দিয়ে দিবেন। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন। অতএব আমরা সকলে 20 রাকাত তারাবির নামাজ আদায় করব। কেন কম পড়ব? কম পড়লে আমাদের লস, লাভ করলে আমাদের লস নয়। এই কারণে নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যদি 20 রাকাত তারাবির নামাজ আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন এই 20 রাকাত সুন্নাত নামাজকে 20 রাকাত ফরজের সওয়াব দিয়ে। সুবহানাল্লাহ। আমরা উম্মতে মুহাম্মাদি জান্নাত পাওয়ার জন্য, রাসূলের ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কি খাস বান্দা হওয়ার জন্য, নেক আমল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে দিন দিয়েছেন, যে রমজান মাস দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে রমজান মাসে বেশি বেশি থেকে বেশি নেক আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।